একদম বলেন, একদম নেবেন? হ্যাঁ, একদম বলবো 25। দরদাম হইতে 30, 35, 25, 20 এমবা কয়। আমার চিন্তা 220, 30। দাম চাচ্ছে হলো 2,20,000, বেচা কেনা বেচা কেনা 80। 1,30,000 হলে কিন্তু এটা নিতে পারবেন। কানে কানে বলে দিচ্ছি, এখান থেকে যদি আঙ্কেল যদি বলে যে আমাকে 2 টাকা কম দিবে, আমি পারবো না। আঙ্কেলকে একবারে ফিক্সড দাম বলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট থেকে। হাটের একেবারে পিছন পাশে তুরাগের পারে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখেন প্রচুর গরু কিন্তু আমরা দেখছি এই ট্রলারে করে চলে আসছে। কোরবানি উপলক্ষে ট্রলার থেকে নামানো হচ্ছে। বিশেষ করে মাঝারি সাইজের গরুগুলো কিন্তু আমরা বেশি দেখছি। আমরা ভেবেছিলাম হয়তোবা গরুর আমদানি কম হবে, কিন্তু না, প্রচুর পরিমাণে গরু আমরা দেখছি। এই মাঝারি এবং ছোট সাইজ গরুগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করব। হাটের একেবারে শেষ সীমানায় এখানকার অস্থায়ী ব্যাপারীরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা কেমন দাম নিতে চাচ্ছে, কেমন দামে বিক্রি করতে চাচ্ছে সেটা একটু তুলে ধরতে চাই। পাশাপাশি একটু বলতেই চাই, আপনারা যখন গরু কেনার জন্য টাকা পয়সা নিয়ে হাটে আসবেন অবশ্যই পকেটে সাবধানে রাখবেন এবং টাকা নিয়ে এসে অনেক সময় কিন্তু বিপত্তির সম্মুখীন হতে পারেন, অনেক সময় পকেট কিন্তু খোয়া যেতে পারে। সুতরাং আপনারা কিন্তু বিকাশ পেমেন্টের মাধ্যমে কিন্তু গরু ক্রয় করতে পারেন, পাশাপাশি হাসিল দেওয়ার জন্য কিন্তু বিকাশ পেমেন্ট করতে পারেন। মাশাআল্লাহ, সুন্দর একটা কালো কালারের গরু, আবার সুন্দর করে সাজানো হয়েছে। ভাই কত চাচ্ছিলেন? 3,30,000। বেচা কেনা কত? বেচা কেনা বেচা কেনা এখন আপনার কত? 81 না হবে না? কি বলে 3,30,000-এ নেবেন এই গরু? আচ্ছা, যাই হোক, দাম চেয়েছে মোটামুটি 3,30,000। এরপরে প্রচুর লোকজন আছে, আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাটটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে কে কত? ভাই এটা কত? আমরা দেখাতে পাচ্ছি না। এরপরে একটু সামনে চলে যেতে চাই, এইদিকে একটু দেখতে চাই। এই যে একটা দেশাল গরু কিন্তু আমরা দেখছি। ভাই কেমন কি চাচ্ছেন? চাচ্ছি ভাই 2 লাখ। 2 লাখ। বেচা কেনা কত চিন্তা ভাবনা? বেচা কিনা নেই কাস্টমারের কাছে, দরদাম করার পর দরদাম করার পর মোটামুটি কি 31-40-এর মধ্যে হবে? না, হবে না, হবে না, আরো বার করতে হবে। আরো বার করতে হবে। গরুর দাম কম না? কম না, গরুর দাম বেশি। আচ্ছা, ওই যে পাশেরটা ভাই একটু দেখাই, এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 2,20,000। বেচা কেনা চিন্তা ভাবনা কেমন? বেচা কিনি ওর কি 2,10,000। 2,10,000? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা একটু এই চলে যাব। ভাইয়ের কি কোন জায়গার গরু এটা? হ্যাঁ, মানিকগঞ্জ। এটা কত চাচ্ছিলেন? চাইতেছি 180। বেচা কেনা কত চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা তো 155-60 হলে। 55-60। বাজার কেমন মনে হচ্ছে আজকে? বাজার তো তেমন ভালো লাগছে না। ভালো লাগছে না? তো আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এই এলাকায় কিন্তু আমি একটু উঁচু করে যদি দেখাতে চাই, দেখেন প্রচুর গরু আছে। গাবতলী হাটের একবার শেষ মাথায় পিছন দিকে নদীর পারে এখানে গরুগুলো কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা নিয়ে আসছে। অধিকাংশ ব্যাপারী কিন্তু আমরা দেখি যে মানিকগঞ্জের। আমরা একটু সামনে চলে যাব। এই যে আর একটা সাজানো গরু আছে। জি ভাই, এই যেটা চাচা কত চান? 200 চাইতেছি। বেচা কেনা কেমন চিন্তা ভাবনা? আলহামদুলিল্লাহ বেচা কেনা মোটামুটি। কত হলে ছাড়বেন? নিয়ত তো আছে তো 80-85। 80-85 হইলে 140 হলে হবে না? কি কর সস্তা বলে ভাই, কি কর না। কয় মন হবে? অনেক দাম। কয় মন হতে পারে? যেটা বলছি ওইটাই। না, কয় মন হতে পারে ওজন? ও কয় মন? হ্যাঁ, 5.5 মন 5.5 মন হতে পারে। আরে না, 4 মন হইছে। 4 মন হইব, 4 মন 4 মন এই করে 4 মন বসতে হবে। 4 মন? আরে না, 4 মন। 4 মন যত ছোট সব সহ হয়তো আর একটু বাড়বে, হয়তো 4.5 মন হবে আর কি। না, ইটি সহ। আচ্ছা, যাই হোক, বাজার কেমন মনে হচ্ছে ভাই? আপনার গরু, আপনি না হয় 8 মন, সমস্যা নেই। বাজারটা নরমই। নরম। আচ্ছা, জনগণ কি বলে? আবার এদিকে গরু, আমরা একটু পেছনের দিকে চলে যাব। একের পর এক গরু কিন্তু নামছে, প্রচুর পরিমাণে গরু কিন্তু আমরা আরে আমরা তো যেতেই পাচ্ছি না। আমরা আরো একটু সামনের দিকে চলে যেতে চাই। দেখেন হাটের চিত্র একটু দেখাতে চাই যে আসলে পেছনের দৃশ্যটা কিন্তু গাবতলী হাটের অন্যরকম। এখানে অনেকেই গরু নিয়ে আসছে দূর দূরান্ত থেকে। এগুলো কিন্তু সবই অস্থায়ী শেড। অস্থায়ী শেডে কিন্তু অনেক গরুগুলো আছে, সেগুলো একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে অনেক সারি সারি গরু বাঁধা আছে। এটা কেমন কি চাচ্ছিলেন? ভালোই। কত দাম চাচ্ছিলেন? 2 লাখ। 2 লাখ? হ্যাঁ। বেচা কেনা কত চিন্তা ভাবনা ভাই সেটা বলেন, কম করে বলেন একটু। 80। 80 না? 41 দিলে হবে না? না না, হবে না।
মোটামুটি ভালো দাম বলছি কিন্তু না ভাই তাই আচ্ছা মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম এই পাশ থেকে ও পাশে কিন্তু আছে আমরা একটু আরো গরু দেখাই একটু ছোট ছোট গরু দেখছি এটা কত চাচ্ছেন ভাই এটা দাম চাওয়া 120 আচ্ছা বেচা কেনা বেচা কিনা একবার 100 100 না 100 ভেঙে কত না হবে না না 85 ভাই ভাই না না 86 না না ভাই 88 না ভাই 90 না না ভাই না ভাই আমি দাম হবে বাজারে না? নাই আচ্ছা আচ্ছা এরপর একটু বড় একটা গরু দেখি ভাই আচ্ছা দেখেন বড় একটা দেখেন এটা না এই যে এটা দেখি এটা কি শাইওয়াল হ্যাঁ এটা সাইবাল এটা ভাই কয় মন হতে পারে এটা ভাই 6 মনের উপর আছে 6 মনের উপরে না 4.5 মন না 5 মন 5 মন না ভাই না ভাই না সব 5 মন কেমনে না হয় ভাই ভাই এটা 6 দাঁতের 4 দাঁতের গরু আচ্ছা ভাই এটা এটা কত হলে সারা চিন্তা ভাবনা ভাই এটা দাম চাইতেছি 100 230 বেচা কেনা বেচা কিনা একবার ভাই 200 200 হ্যাঁ 200 হবে না আর কমিয়ে আসতে হবে ভাই জান আর 5000 টাকা কম 160 না না ভাই না 70 না ভাই না আচ্ছা 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 আমরা একটু জানার চেষ্টা করলাম সামনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই হাটের কি চিত্র গরু কই দেখি একটু দরদাম হাউজিং এর মাল বাহ কুষ্টিয়া হাউজিং এর মাল বলেন তো এটা কেমন কি চাচ্ছেন এটা চাচ্ছি 30,000 ভাইয়া 30,000 বেচা কেনা বলেন ওই দাম দাম একদম বাহ সুন্দর একটা দাম বলেছে 1,30,000 হলে কিন্তু এটা নিতে পারবেন পাশেরটা ভাই এটা 35 হলে নিতে হবে 35 হ্যাঁ 35 ভালোই তো লাগতেছে দাম আচ্ছা 135 একদম ভাই যেটা বলছে একদম এটা কত এটা একদম হ্যাঁ 40 একদম 40 ভাই ঠিক আছে দাম আমার মনে হয় সুন্দর দাম দিয়েছে 1,40,000 উনি চাইছেন এর চাইতে ভালো দাম আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় নাই পিঠা গরু সুন্দর একটা গরু দাম দিয়েছেন আচ্ছা এটা 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 45 হলে বেচা হবে 45 45 আচ্ছা সুন্দর সুন্দর মাশাআল্লাহ একটু আসেন ভাই কোথা থেকে আসছিলেন বাড়িটা বলেন কুষ্টিয়া মিরপুর ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ ঠান্টু কেমন বেচা কেনা কেমন কি হচ্ছে বেচা কেনা হচ্ছে না খালি ঘোরাফেরা হচ্ছে ঘোরাফেরা হচ্ছে জি জি বাজার কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে বাজার এখনো জোয়াজয়ের সিদ্ধান্ত কালকে বোঝা যাবে আজকে বোঝা যাবে না ভাইয়া আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ আরে ভাই, আমরা ধন্যবাদ। পাশে একটু দেখাতে চাই এদিকে বাহ এদিকেও কিন্তু প্রচুর গরু আমরা দেখছি একটু দরদাম জানাতেই চাই এটা কত চাইছেন এটা 160 দিবেন ভাইদের কোনটা আপনাদের কোনটা না আমি কিনতেছি কেমন বাজার কেমন দেখছেন বাজার তো এখন মনে করেন ওরকম দাম কেউ ছাড়তেছে না দাম ছাড়তেছে না কি বলে ছাড়েন না কেন আমাদের মানে ভুসির দাম বেশি গরুর দাম মানে কিনা বেশি খাওয়া বেশ মুকিম বাবা আপনারা তো ভুসি করে খাওয়ান না আপনারা তো কিনে নিয়ে এসে খালি এই যে আমাদের মানে এগুলা কিনা পড়ছে আপনার হলো 35,000 টাকা মন এখন আচ্ছা। বলতেছে তারা হলো 25,000 টাকা মন 35,000 মন কেমনে কিনবেন আপনি বাজারই তো নেই 35,000 ওই তো পড়ছে তো আপনি যদি আমাদের কিনে নিয়ে আসেন না এটা ঠিক হবে না আপনারা জানেন যে 30-32,000 বা ম্যাক্সিমাম 35,000 বিক্রি হবে যদিও কিনে নিয়ে আসে আপনার তো এখন loss হবে, আপনার স্বাভাবিক। 30,000 টাকা মনে পড়লে 25,000 টাকা মন বলছে হিসাবে এটা এটা কত কত কোন ফাইনাল কোন এটা 160 দিবেন 160 হয় না বেশি হয়ে যায় কত এখন বেশি যেখানে হয়েছে ওখানে বাদ দাও আপনি বলেন একেবারে 1,17,000 না হবে না হ্যাঁ না হবে না 55 জান হ্যাঁ? 55 জান হয় না ভাই কেমনে হয় 20,000 না 20,000 ভাই কেমনে 155 কেমনে ওজনে মেলে না গো ভাই 20000 টাকা কয় 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 যে মানে দাম বলছেন এটা কত ধরবেন কোন হ্যাঁ? কত ধরবেন হ্যাঁ 5 মন গোছ আছে হাই রে 3.5 মন করতে হবে কোন 3.5 মন গোছ আছে এটা 5 মন হলে কেমনে হয় কত গরু খেয়াল করবেন না আপনি হ্যাঁ হাতে তো ভাই। সুদাম দেব আপনার হাতে সুদাম দেব সুদাম দেহে গরু আছে ওইদিকে চলে যাব দর্শক আমরা একটু গাবতলী হাটের একেবারে শেষ প্রান্তে যে গরুগুলো নিয়ে এসেছে আমাদের ব্যাপারী ভাইয়েরা তাদের চিত্র ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি ওই পাশে কিন্তু দেখছি একটু বড় গরু আছে বড় গরুটা বাড়ি কই ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ মানুষ 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 কি ভালো নাকি মানিকগঞ্জ আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো। 90% দেখা যাক কেমন ভালো দাম শুনলে বোঝা যাবে এটা কেমন দামে বেচা কেনা চিন্তা হবে দাম চাচ্ছে হলো 2,20,000 বেচা কেনা বেচা কেনা 80 আসি না আর একটু কমান না 80 1.5 লাখ বলে দিই না 80 হ্যাঁ? না 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 30 35 50 না, পর্যন্ত না, সর্বোচ্চ না, না, হ্যাঁ হয় না 80 60 বললে হয় না না আরে তাও হয় না তো যাই হোক গরু কতগুলো আনছেন গরু আছে প্রায় 100 কেমন বেচা কেনা কেমন ভালো বেচা কেনা আলহামদুলিল্লাহ দুই চারটা হয়েছে না 2-4টা না 20টা বেচছি শুকরিয়া শুকরিয়া এই হাটে কিন্তু 20টা গরু বিক্রি করে ফেলেছে এরপরে আরো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই যে নদীর পাড় থেকে শুরু করেছি আমরা একেবারে হাটের মেইন গেট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব গরুর দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আমরা আছি একেবারে হাটের পশ্চিম পাশে শেষ মাথায় নদীর পাড় থেকে শুরু করেছি এই অস্থায়ী অংশে কিন্তু দেখেন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এসেছে ট্রলারে করে। বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গরুগুলো এসেছে মানিকগঞ্জের। এরই মধ্যে সম্ভবত একটা গরু কেনা হয়েছে। দেখি এটা কত। এ ভাই ভাই কত হলো? দাম কত চাইছেন? দাম চাইছি আপনার 2 লক্ষ। আচ্ছা আচ্ছা, এইদিকে চাচ্ছে, আবার এইদিকে কিন্তু এই যে একটা গরু। ভাই ভাই কত হলো? ভাই কত হলো? না, গরু কেবল নিয়ে আসছে। আমরা একটু পেছনের দিকে চলে যেতে চাই। রিপন ভাই, আমরা একটু দেখাতে চাই যে এই পুরো হাটের চিত্র আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানে একটা সাজসজ্জা করা গরু, এটা একটু দেখি। কোন এলাকার গরু ভাই এটা? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 5.5 লাখ। বেচা কেনা? বেচা কেনা বাজার অনুযায়ী বিক্রি করতে হবে। দরদাম কিছু হয়েছে? জি, কেমন দরদাম হচ্ছে? 3.5। একটু হিসাব করে চাওয়া লাগবে তো আপনার কেমন ওজন বা এই সেই মিলিয়ে। ওজন হচ্ছে আপনার সবকিছু বাচ্চার দিয়ে 12 মণ। 12 মণ মাংস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এরপরে আরো পিছনের দিকে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা দেশি গরু। এটা কত কত হয়েছে? এটা 1,18,000 দিয়ে কিনছে আমাকে বড় ভাই। 1,18,000। আচ্ছা, দাম চাইছিল কত? দাম চাইছিলাম 1,45,000। সেটা 1,18,000 দিলেন? জি। বাহ বাহ, সুন্দর হয়েছে। এই পাশে দেখছি ছোটটা কত চাচ্ছিলেন? ভাই ভাই কত হলো? এটা কত হলো? 1,40,000 কিন্তু সুন্দর একটা গরু কিন্তু নিয়ে গেল। এটা কত চাচ্ছিলেন? 100। 100। বেচা কেনা? 95। 95। আচ্ছা, একটু সামনের দিকে যেতে চাই। এটা কি হয়েছে নাকি বাবা? কত চাইছিলেন? চাই তো 150। বেচা কেনা? বেচা কেনা আপনি কত কইবেন? মানে 100। 100 তো দেব না, আরো বাড়তে হবে। ওর কথা। এক চান্সই তো বললাম মাইপা। তানি কত দিবেন কোন? হ্যাঁ, কত দিবেন? 100 দরদাম। 100 দিবেন? হ্যাঁ। দেনতে। আলহামদুলিল্লাহ। এবার আমার হাসে, মানে সেই মানুষ। কি অভিনয়, চমৎকার অভিনয়। আজকের বাজার কেমন? বেশি ভালো না। ভালো না? বাড়ি মানিকগঞ্জ। বাড়ি মানিকগঞ্জ। এই মানিকগঞ্জের সেই তুরাগ নদীর পাড় থেকে শুরু করছে। মানিকগঞ্জে সবাই বলে বাজার খারাপ, বাজার খারাপ, বাজার খারাপ। বাজার তো খারাপ হবে, প্রীতির বাজার ভালো না, কারণ মমতাজ নাই। তো যাই হোক দর্শক, এরপরে এই যে একটা সুঠাম দেহ। চাচা, এটা কত চাচ্ছিলেন বাবা? 1,20,000। বেচা কেনা চিন্তা ভাবনা কত? তাহলে কোন আপনি? না, যেমনি জানতে চাচ্ছি। এক ভেঙে হবে? এক ভেঙে না, এক পার করা লাগবে। এক কিছু পার করতে হবে। আজকের বাজার কেমন মনে হচ্ছে? বাজার একটু মন্দা মন্দা মন্দা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে পাশে চলে যাব ভাই। আমরা একটু কাদার ভিতরে লাল শাহিওয়াল গরু দেখছে। এটা কত চাইছিলেন? বেচা কেনা চিন্তা ভাবনা কত? গরু কার? আপনার না নাকি? না, গরু মনে আরেকজনে নিয়ে আসতে ধরে রাখছে। যাই হোক, ওই 500-1000 লাভ করে দিবে মনে হয় ভাই। তো যাক, ভাইয়ের এটা কেমন কি চাও ভাই? দাম চাইছি 170। কেমন দরদাম কেমন কি হচ্ছে? দরদাম হচ্ছে 30, 35, 25, 20 এম্বা কয়। এম্বা কয়? তাহলে হয় না এম্বা? না ভাই, 35 তো হয় মনে হয়। না ভাই, হয় না। 40 লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই হয়। মোটামুটি চালান যায়। মোটামুটি 10-15 টাকা লাভ হয়, বোঝা যায়। এই আর কি। না, লাভ তো করতে হবে, লাভ না করলে তো হবে না। হাসান বাবা ভালো আছো? জি। একেবারে কাদা বৃষ্টি, ঝুম কাদা বৃষ্টি, এর মধ্যে কিন্তু আমরা এই হাটের একেবারেই মাঝখানের যে রাস্তা, সেই নদীর পাড় থেকে শুরু করে মাঝারি গরুর দরদাম জানাতে জানাতে কিন্তু চলে আসছি। আপনাদেরকে হাটের পুরো চিত্র দেখানোর চেষ্টা করছি। এই যে একটা ঢুকে গেল, এই যে ভাই আছে। ভাই আসাম কত? 250 চাইতেছি। বেচা কেনা? 20। 2 2 ভেঙে হবে না? 2 পার করা লাগবে। বাহ বাহ বাহ। এই পাশে একটা বড় গরু দেখি। দরদাম হয় নাকি? কেমন কি হচ্ছে? দাম বলতে যার যার মতো যে যা বলতে পারছে। আপনাদের চিন্তা কত বেচা কেনা? আমার চিন্তা 220, 30। মানে 2 এর উপরে? জি জি। আচ্ছা, কয় মন হতে পারে? আর মানে কমন হবে 8 মণ হতে পারে। আচ্ছা, ঠিক আছে, ভালো বলেছেন। সুন্দর একটা গরু দেখলাম। এরপরে কিন্তু আরো গরু আছে। ছোট মাঝারি গরুগুলোর আজকে বাজার দর আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টাই করছি এই গাবতলী হাট থেকে। বাবা কত? 1,60,000। বেচা কেনা? কোন বললে তো আবার যদি দিয়ে দেন তখন কি করবো? দাদিম না বেচা কিনি 150 দাম। 150 না, 120 বেচবেন মনে হয়। না, 120 হবে না? আচ্ছা
আর একটা দেশি গরু দেখছি ছোট এই যে গরু। দেশি গরু, এই যে দেশি গরু আপনার আমার। কত হলে বেচবেন? একদম বলেন তো। একদম নেবেন? হ্যাঁ, একদম। একদম বলবো 25। 125। হ্যাঁ 100 করে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ? 100 100 র নিচে হবে না। না না 100 করে। আচ্ছা আচ্ছা, আসেন এদিকে কিন্তু আরো অনেক গরুই আছে, শুধু সারি সারি গরু আর গরু, দেখে শুনে কিন্তু নিতে পারবেন। সব গরুর দরদাম জানাচ্ছি না, কারণ গরুর দাম কম বেশি হয়ে যায়। এরপর একবার শেষ মাথায় যেতে চাই, যদিও কাদা, এই কাদার মধ্যে আপনাদের নিয়ে যাওয়া খুব কঠিন। তারপরেও দেখছি এই যে একটা দেশাল গরু এদিকে আছে। এটা কত চাইছিলেন? চাইছি 170, বেচা কেনা 150 হলে বেচবো। 150। 150 না বাবা, একটু সরো। এই যে এই পাশে একটা গরু দেখছি, সুন্দর গরু। হ্যাঁ ভাই, হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ হয়ে গেছে না? মাশা মুরব্বি কেমন আছে? ভালো, খুব ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। বাজার বাজার যেরকম দেখাইতেছেন টিভিতে হ্যাঁ। সেই মোতাবেকে মানে গরু পাইতেছি না, খুব দাম বেশি চাইতেছে। এটা 2 লাখ 2 লাখ টাকা গরু দাম চাইতেছে দেখেন ভাই। আর আপনার আমাদের কিসমত ভালো, আপনাকে পেয়ে গেছি। ছেলেরা যে আপনার ছেলে ভাই আছে ব্যাপার, দোয়া রাখবেন, দোয়া রাখবেন আপনি ভাই। গরুটা খুব ভালো কিনছেন। হ্যাঁ, একদম মানে কেঁদে গেছেন, কেঁদে দিয়েছেন মোহাম্মদ, এত খুশি বাসায় তাই বলা বলি করলো। এলো কথা, যাক দোয়া রাখবেন তো সুখ ভাই। শান্তি, হ্যাঁ, হ্যাঁ, এটা কতক্ষণ কত বলছেন আপনারা? আঙ্কেলকে বলে দিয়েছি আমি একদম। আঙ্কেলকে এর দামটা এখানে ফুটানো যাবে না, এটা আমাকে আঙ্কেল কানে কানে বলে দিচ্ছি। এখান থেকে যদি আঙ্কেল যদি বলে যে আমাকে 2 টাকা কম দিবে, আমি পারবো না। আঙ্কেলকে একবারে ফিক্সড দাম বলে দিচ্ছি। এ বাবা 2 টাকা কম আমি দিবে না? না, আমি কাকা আমাকে একটা কথা বলেছিল, আমি কাকাকে বলেছি, ঠিক আছে? কাকা যদি পছন্দ হয় কাকা নিয়ে যাবে। এই যে ও কাকা যদি যেভাবে পছন্দ কথা হয়, কাকা বলছে, নিয়ে যাবে, ঠিক মানে আছে? কথা বলা মুশকিলের পরে। না, কাকা আমাকে বলেছে, মানবিক জায়গায় নিয়ে গেছে। আমি কাকা আমাকে বলেছে একটা কথা, আমি ওই মানবিক জায়গা থেকে আমি কাকে একবারে ফিক্সড বলে দিয়েছি, ঠিক আছে? এই কথাটা ফার্স্ট করবেন না গো, মানে আমাকে জিনিসটা বিক্রি করে খেতে হবে, ঠিক আছে? তাইলে আর কি বলি, এই অবস্থায় বলা যায় না। ও যেটা বলছে আইডিয়া হয় না। হ্যাঁ না, বেশি হয়ে জায়গা বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। গতকালকে তো কিনে নিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে দর্শক, আসলে হলো না, জানাতে পারলাম না। অনেক গরুই কিন্তু আসছে, নিয়ে আসছে, কিন্তু আসলে এটা হয়েছে ভাই। আরে সামনে যাওয়া খুব মুশকিল। ও ওই যে একটা গরু। ও ভাই কত হলো? 1.5 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন দাম, কেমন চেয়েছিল? চাইছে 1,75,000। বাজার কেমন মনে হচ্ছে? আছে ভালো আছে? জি জি জি, যান আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখছি যে 1.5 লক্ষ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এই গাবতলী হাট থেকে। বন্ধুরা, আমরা আছি গাবতলী হাটের মাঝখানের রাস্তায়। এই রাস্তায় আমরা আজকের বাজার দর, বিশেষ করে ছোট মাঝারি গরুগুলো কেমন চাচ্ছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। শুরু করেছিলাম একবারে শেষ মাথায় নদীর পাড় থেকে, এবং সেখান থেকে শুরু করে হাটের মেইন গেট দিয়ে মাঝখানের রাস্তার শেষ মাথায় চলে এলাম। জানি না এই ভিডিওটি কেমন লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, হাটে আসবেন গরু কিনতে, টাকা পয়সা নিয়ে আসবেন, সাবধানে রাখবেন। অনেক সময় কিন্তু টাকা কিন্তু পকেট থেকে উধাও হয়ে যেতে পারে। অতএব আপনারা কিন্তু সহজেই বিকাশ পেমেন্টের মাধ্যমে গরু কিনতে পারেন, হাসিলও দিতে পারেন। বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।